নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে বানাবো দুর্দান্ত স্বাদের নরম নরম পাটিসাপটা। কিভাবে বানায় আপনাদের একটু বলে দিই। আমি এখানে নিয়েছি 1 কাপ সুজি, 1 কাপ চিনি, হাফ কাপ মতন গুড়, 1 কাপ ময়দা, 1 কাপ আটা আর 3 কাপ মতো চালের গুঁড়ি দিয়ে সম্পূর্ণ দুধ দিয়ে গোলাটা তৈরি করেছি। সম্পূর্ণটা করব সন্দেশে, মাখা সন্দেশ দিয়ে। ননস্টিকের তাওয়াতে খুব ভালো হয়, যদি না থাকে লোহার চাটুতেও করতে পারে। আমি ননস্টিকে করব, খুব তাড়াতাড়ি এটা উঠে যায়। সাদা তেল দিয়ে দিয়েছি। খুব ভালো করে তাওয়াটা যখন গরম হয়ে গেল, তারপর আমি গ্যাসটাকে সম্পূর্ণ সিমে করে দিলাম। আর গোলাটা ঠিকঠাক রাখতে হবে, খুব ঘনও হবে না, আবার ভীষণ জলের মতন পাতলাও হবে না। ওটা নিজের বুঝে করতে হবে। ছোট ছোট করে যেহেতু খুব সুন্দর করে বানাচ্ছি আমি, সুজি কিন্তু দিতেই হবে। 1 কাপ সুজি, আবারও বলে দিই, চা কাপের 1 কাপ সুজি নেবেন। আপনি যেমন মিষ্টি খাবেন তেমন মিষ্টি দেবেন। আর সঙ্গে 1 কাপ দেবেন ময়দা আর 1 কাপ দেবেন আটা। এই সেম পরিমাণ 3 কাপ দিয়েছি চালের গুঁড়ি। আর সঙ্গে আমি যতটা মিষ্টি খাবো কিছুটা গুড় আর কিছুটা চিনি দিয়েছি। গুড়ের গন্ধটা থাকলে পিঠের স্বাদ আরো দুগুণ বেড়ে যায়, তাই না? দিয়ে ভালো করে গোলাটা তৈরি করেছি আর কিছু মৌরি ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। আপনারা চাইলে একটু এলাচ পেস্ট করে শুকনো পাউডার বানিয়ে সেটাকেও ছিটিয়ে দিতে পারে, কিন্তু আমি সেটা দিইনি। আমার ভালো লাগে মৌরির স্বাদটা, সেই জন্য আমি কিছু গোটা মৌরি ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। এবার পুরোটাই সন্দেশে করছি, খুব ছোট ছোট করে করব। ভেতরটাও সুন্দরভাবে সেদ্ধ হবে আর বাইরেটা কি সুন্দর হয়েছে দেখুন। এইভাবে করে আমি কিন্তু এখনই নামিয়ে নেব না, কিছুটা সময় চাটুর সাইডে রেখে দেব। যেহেতু এই চাটুটা অনেকটা বড়, রাখতে অসুবিধা নেই। আর যতক্ষণ ওটা রাখতে পারবো ততক্ষণ এটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর গ্যাসটা কিন্তু আমার খুব কমানো আছে। ননস্টিকের তাওয়াতে সরু চুকলি বা পাটিসাপটা করার মজাই আলাদা, তাই না বন্ধুরা? লোহার চাটুতে হয়, কিন্তু আমি কিন্তু তুলতে পারি না, তুলতে গেলে খুব প্রবলেম হয়, সেই জন্য আমি ননস্টিক ব্যবহার করছি। আগেকার দিনে মা কাকিমারা লোহার চাটুতেই করতেন, তারা খুব সুন্দর তুলতে পারতেন, কিন্তু এখনকার দিনে সেগুলো আমাদের কাছে খুব কঠিন ব্যাপার হয়ে যায়। যাই হোক, গোল করছি খুব সুন্দরভাবে, খুব ধীরে সুস্থে ঠান্ডা মাথায় এটা করতে হবে। আর সম্পূর্ণ গোলাটা গুলেছি কিন্তু আমি দুধে, আমি কোনো জল এখানে ব্যবহার করিনি, তাই এটা খুব সুস্বাদু হয়েছে। আর ময়দা দিলে দেখতে বেশ সাদা সাদা লাগে, আর সুজি দিলে খুব সুন্দর নরম হয়, আর সেখানে সন্দেশ মুখে পড়বে, একটা অসাধারণ টেস্ট লাগবে। আপনারা চাইলে সাদা তেলের পরিবর্তে ঘি দিয়েও কিন্তু পাটিসাপটাটা বানাতে পারেন, কিন্তু এক্ষেত্রে আমি ঘিটা ব্যবহার করলাম না, আমি সাদা তেলটাই দিলাম। অনেক সময় ঘিটা ঠান্ডা হয়ে গেলে কেমন যেন একটা হয়ে যায়। বাসি পিঠে খেতে ভালোবাসি, সেই জন্য আর ঘিটা দিলাম না, তেলটাই দিলাম। আস্তে আস্তে এটাকে মুড়িয়ে নেব, ধীরে 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 দিয়ে করে নেব। ভেতরটাও কিন্তু অনেকটা হয়ে গেছে, আরও কিছুক্ষণ এটা রোল করার পরে চাটুতে রেখে দেব, তাহলে যেটুকু বাকি আছে প্রপার কুক হতে সেটুকুও হয়ে যাবে। শীতকাল মানেই তো একটা পিঠে পুলি, আর পিঠে পুলির ব্যাপারটা এমন একটা ব্যাপার, সারা বছর কিন্তু ইচ্ছাও হয় না খেতে আর খাওয়াও যায় না, তাই না? এই সিজনে, ঠান্ডার সিজনে পিঠে পুলিটা কিন্তু দারুণ লাগে। আমি খুব ভালোবাসি পিঠে পুলি খেতে, আমি আশা করি আমার বন্ধুরাও সবাই খুব ভালোবাসেন, তাই না? বানাবো, এর আগে দুধ পুলির রেসিপিটা আমি আমার চ্যানেলে দিয়েছি, অনেকেই ভালোবেসে দেখেছেন। আর যারা দেখেননি, যদি দেখতে চান দুধ পুলিটা দেখে আসতে পারেন। দুধ পুলি অনেকে বানান খুব শক্ত হয়, কিন্তু ওই রেসিপিটা দেখবেন, দেখে বানাবেন, খুব নরম হবে।
পিঠে পুলি কিন্তু নরম না হলে খেয়ে কোনো মজা নেই, তাই না? আর যেহেতু পিঠেটা আমরা বাসি খেতে সবাই খুব ভালোবাসি, আর পিঠে কিন্তু প্রপার ভাবে না বানানো হলে বাসি হলেই শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য পিঠের নির্দিষ্ট কিছু টিপস থাকে, সেই টিপসগুলোকে কিন্তু মানতেই হবে, না হলে শক্ত হয়ে যাবে। খেতে খেতে মুখ ব্যথা। কি সুন্দর গোল হলো। এবার আমি সন্দেশের পুর দিয়ে দেব। আপনারা চাইলে নারকেলের পুরও দিতে পারেন, নারকেল গুড় দিয়ে যেটা করে, সেটা আমি করিনি কারণ এই মুহূর্তে আমার কাছে নারকেল ছিল না। আর সন্দেশের পুরটাই সবাই বলল এটা দিয়েই করো, সবাই ভালোবাসবে খেতে, সেটাই করলাম। গুড়ের সন্দেশ শীতকালে, সেটার পুরেই করছি। সত্যি বন্ধুরা অসাধারণ খেতে লাগছিল, আর ওই মৌরির স্বাদগুলো মাঝে মাঝে মুখে পড়ছিল, সেটা যে কি সুস্বাদু কি বলবো। অবশ্যই আপনারা এটা বানিয়ে খাবেন, আর কেমন লাগলো আপনাদের জানাবেন। আর গোলা যেটা গুললাম, ওই গোলাতে তো অনেকগুলো পাটিসাপটা হয়ে গেল। ছোট ছোট করে পাটিসাপটা বানালাম, কি সুন্দর দেখতে হয়েছে, দেখেছেন? দারুণ সুন্দর দেখতে হয়েছে। বেশ কিছুক্ষণ আরো চাটুতে রেখে দেব, কম আছে, একদম সিম আঁচ করে দিয়েছি। তাতে কি হবে, খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে, প্রপার কুক হবে, কাঁচা বা গ্যাদে ব্যাপারটা একদমই থাকবে না। বন্ধুরা আমার সমস্ত পাটিসাপটা রেডি। 30খানা পাটিসাপটা হয়েছে ওইটুকু গোলাতে। তা আমরা এখন আরামসে 2 দিন ধরে খেতে পারবো। শীতকালে তো এগুলো সত্যি খেতে খুব ভালো লাগে। রোদে বসে বাসি পিঠে খাওয়ার মজাই আলাদা। আমাকে কমেন্ট করে জানাবেন কারা আমার মতন রোদে বসে বসে বাসি পিঠে খেতে ভালোবাসেন। আর সবাই এতক্ষণ আমার সাথে ছিলেন, তাই সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। এইভাবে পাশে থাকবেন, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে, আর একটা সাবস্ক্রাইব করে আমার পার্মানেন্ট বন্ধু হতে যেন ভুলবেন না, কেমন? পাটিসাপটাগুলো আমি সাজিয়ে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য, কিন্তু গামলা ভরে আছে। এই থালায় এতটাও ধরবে না, যেটুকু ধরে সেটুকুই আপনাদের দেখিয়ে দিলাম। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ময়দা দেওয়ার কারণে সম্পূর্ণ সাদা হয়েছে।